ভাষা শহীদ দিবস উপলক্ষে 3 দিনের বরাক সফরে আসছেন আসাম সাহিত্য সভার প্রতিনিধি দল। সভার সিদ্ধান্তকে সাধুবাদ জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে দীর্ঘদিন ধরে বিভেদের যে প্রাচীর চলছে এবং বাঙালি ও আসামিদের মধ্যে যে ভুল বোঝাবুঝির অবকাশ রয়েছে সেটি দূর করতে বিডিএফ বরাকে আসাম সাহিত্য সভার অধিবেশন অনুষ্ঠিত করার পাশাপাশি ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত করার আবেদন আসাম সরকার সহ আসাম সাহিত্য সভাকে আবেদন জানিয়েছিল। পাশাপাশি দুই উপত্যকার সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে বাঙালি অসমীয়া ভাষীর মধ্যে যে মানসিক বিভেদ রয়েছে সেটি দূর করতে একটি মহৎ প্রচেষ্টা হবে বলে সরকারের কাছে ফ্রন্টের কর্মকর্তারা আবেদন জানিয়েছেন এবং সেই আবেদনে সাড়া দিয়ে আসাম সাহিত্য সভা বরাক উপত্যকা সফরের মাধ্যমে আগামী 17 মে থেকে 19 মে পর্যন্ত পবিত্র ভাষা শহীদ দিবসে উপস্থিত থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা এক বলিষ্ঠ পদক্ষেপ বলে মনে করছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। পাশাপাশি শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে স্বীকৃতি দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আসাম সাহিত্য সভাকে আবেদন জানিয়েছেন তারা। আগামী 19 মে শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে ঘোষণা করতে সরকারের কাছে এদিন দাবি করেছেন বিডিএফ এর কর্মকর্তারা। একই সঙ্গে শিলচরে ভাষা শহীদ স্মারক গ্রন্থালয় নির্মাণ সহ মুখ্যমন্ত্রী বরাক সফরে এসে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে 5 কোটি টাকা অনুমোদন করার যে আশ্বাস দিয়েছিলেন সেই কথাটিও এদিন রাজ্য সরকারকে স্মরণ করিয়েছেন তারা। এছাড়া তারা জানান, বাংলা ভাষা রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেলেও বড়োল্যান্ডে অসমীয়া ও বড়ো ভাষায় সাইনবোর্ড লাগানো হয়েছে, সেখানে বাংলা ভাষায় সাইনবোর্ড লাগানো সরকারের কাছে জোরালো দাবি উত্থাপন করেছেন তারা। আগামী 17 মে থেকে 19 মে পর্যন্ত অসম সাহিত্য সভা বরাক উপত্যকা সফর করে পবিত্র ভাষা শহীদ দিবস 19 মে আমাদের সঙ্গে থাকার জন্য অসম সাহিত্য সভাকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে ইতিপূর্বে সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম, সেই সঙ্গে অসম সাহিত্য সভাকেও আবেদন করেছিলাম যে বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকা দুই উপত্যকার মাঝে যে একটা বিভেদের প্রাচীর সৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে বাঙালি অসমিয়ার মধ্যে যে একটা ভুল বোঝাবুঝির অবকাশ রয়ে গেছে সেটাকে দূর করার জন্য অসম সাহিত্য সভার অধিবেশন বরাক উপত্যকায় করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম এবং একই সঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকাতেও বাংলা ভাষা সাহিত্য সম্মেলনের অধিবেশনের আয়োজন করার জন্য আমরা আবেদন করেছিলাম এবং পাশাপাশি আমাদের এই দুই উপত্যকার সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে আমাদের বাঙালি অসমিয়ার মধ্যে যে মানসিক বিভেদ আছে সেটা দূর করার একটা ভালো প্রচেষ্টা হবে বলে সরকারকে আবেদন করেছিলাম। যাই হোক, আমাদের আবেদনে সাড়া দিয়ে অসম সাহিত্য সভা এই পবিত্র ভাষা শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একটা বলিষ্ঠ পদক্ষেপ বলে আমি মনে করি। আমি সেই সঙ্গে অসম সাহিত্য সভাকে অনুরোধ করব যে আপনারা যখন 19 মে এখানে আসছেন, আপনারা আসার আগে সরকারকে একবার বলুন যে কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তর থেকে অনুমতি দেওয়া সত্ত্বেও আসাম সরকার এই ভাষা শহীদ স্টেশনটা কেন আটকে রেখেছে এবং এটা যাতে আগামী 19 মে ডিক্লেয়ার করতে পারে তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি এবং সেই সঙ্গে আমাদের যে আসাম সরকার যে বিভিন্ন ভাষা সংগঠনকে যে আর্থিক অনুদান দিয়েছে সেটা আমাদের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনকেও সেই অনুদান দেওয়ার কথাও আমি বিবেচনার জন্য বলছি এবং পাশাপাশি সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভাষা শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেছিলেন যে এখানে বরাক উপত্যকায় একটা ভাষা শহীদ স্মারক এই গ্রন্থালয়ের উনি করবেন এবং সেই সঙ্গে উনি 5 কোটি টাকারও অনুমোদন দিয়েছিলেন, সেটাও আটকে আছে। এবং পাশাপাশি আমাদের বরাক উপত্যকার মানুষের আবেদন যে আজকে বিধানসভায় বাঙালি ভাষা রাজ্যের দ্বিতীয় ভাষা হওয়া সত্ত্বেও বড় ভাষা এবং অসমীয়া ভাষায় সাইনবোর্ড লাগানো হয়েছে কিন্তু বাংলা ভাষাকে দেওয়া হয়নি। আমরা এর জন্য আমরা বড়োল্যান্ডের যে 40 লক্ষ মানুষ
তাদের জন্য, তাদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে বাংলা ভাষায়ও যাতে সাইনবোর্ড থাকে তার জন্য আমি সরকারকে অনুরোধ করব। এবং আমি মনে করি যে 19শে মে 1961 যে ভাষা শহীদ যারা শহীদ হয়েছিলেন তার 65 বছর পর অসম সাহিত্য সভা এই প্রথম একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। তার জন্য আমি তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি, এবং তারা যদি মনে করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের সঙ্গেও আলোচনা করতে পারে, এবং বিভিন্ন বাঙালি সংগঠন যারা আছে, বাংলা ভাষা সুরক্ষা সমিতি, তাদের সঙ্গে আলোচনা করলে বোধহয় আরও ভালো হবে।